ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগরে নিহত ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের দোষীদের অতি দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে আগরতলা থেকে ধর্মনগরে ছুটে গেলেন মজদুর মনিটরিং সেলের ত্রিপুরা রাজ্য সভাপতি বিপ্লব কর সহ সংগঠনের সাধারণ সম্পাদিকা দেবিকা চৌধুরী এবং ত্রিপুরা রেলওয়ে হকার সংগঠনের প্রতিনিধিদের একটি দল। তারা ধর্মনগর থানার পুলিশ অফিসার ইনচার্জ মীনা দেব বর্মার সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি প্রদান করেন। তাদের ডেপুটেশনের মূল দাবি ছিল গত শনিবার ধর্মনগরে ব্লু ডার্ট কুরিয়ার সংস্থার ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের সঙ্গে সংঘটিত অমানবিক ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা এবং এই মর্মান্তিক ঘটনায় নিহত ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের মৃত্যুর জন্য প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্রমিক নেতা বিপ্লব কর বললেন, প্রসেনজিৎ সরকার একজন পরিশ্রমী শ্রমজীবী যুবক ছিল। ডেলিভারি সংক্রান্ত একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তার ওপর যে ধরনের অপমান ও মানসিক নির্যাতন করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ও মানবাধিকার পরিপন্থী। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ত্রিপুরা সহ গোটা রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শ্রমজীবী মানুষদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার স্বার্থে এই ঘটনার দ্রুত তদন্ত অত্যন্ত জরুরি। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। পুলিশ অফিসার ইনচার্জ মীনা দেব বর্মা প্রতিনিধি দলটিকে আশ্বাস দেন যে পুলিশ ঘটনার সমস্ত দিক গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। এদিকে ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই ধর্মনগর সহ বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ ও শোকের আবহ তৈরি হয়েছে। সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রমিক সংগঠন ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। যেখানে যুবক যুবতীরা যেখানে কর্মসংস্থান শিক্ষিত উচ্চশিক্ষিত ছেলে মেয়েরা তারা সাধারণত এই হোম ডেলিভারি সার্ভিসগুলো দিয়ে থাকে এবং একটা মানুষ তখনই প্রাণ হারায় যখন তার আত্মসম্মানে লাগে এবং তার পরিবারের সম্পর্কেও জানলাম, পুরো ডিটেলস নিলাম, আপনারা তো জানেনি। তো সত্যি আমরা এত মানুষ এরকম দুর্ব্যবহার করতে পারে। প্রথমত হয়েছে গায়ে হাত দেওয়ার অধিকার কারণ নেই, তারপর দ্বিতীয়ত হয়েছে তাকে ব্ল্যাকমেলিং করা হয়েছে, তার ভিডিও ফুটেজ দিয়ে সেটা তাকে তারপরে ভাইরাল করা হয়। তো এটাই আত্মসম্মান একটা মানুষের স্বাভাবিক। আর ছেলেটার আমরা ফেসবুকে যতটুকু আমরা তার ফেস এবং তার কথা বলার স্টাইল দেখলে আমরা যতটুকু একটা মানুষের চেহারা মুখ দেখলে যতটুকু আমরা ফিল করি। তো যাই হোক, আপনারা আইনি পদক্ষেপ নেন, এর লিগে আমার ধর্মনগরে আসা। তো ম্যাডাম, আমি এইটুকুনি কমু, আমরা সবসময় চাই সমাজটা আমাদের, রাজ্যটা আমাদের, যাতে সমাজে কেউ কোনো এরকম ভুলভ্রান্তি না করুক, একটা যুবক নিষ্পাপ প্রাণ এইভাবে প্রাণহানি আত্মহত্যার দিকে যাক। তো এটার থেকে আমাদের একটা বিশেষ বার্তা থাকবো রাজ্যের, নেক্সট টাইম যাতে এমন একটা শাস্তি হয় যাতে নেক্সট টাইম কেউ ওর সাথে গায়ে অন্যরা যারা এরকম করছে এটা যাতে সাহস না পায়। একদম ম্যাডাম, একদম কালকে এটা লেট করছি না, একদম ম্যাডাম। আর কন্টিনিউ আমরা গতকালকে রাত্রে 1টার দিকে আমরা গেছি, রেড করে আইছি তালা মারা। বিভিন্নভাবে আমি সোর্স লাগাইছি অলরেডি ওইদিকে ইয়েতে। আমার তরফ থেকে একবারে মনের থেকে আপনারা ইয়ে করবেন 100 কোনো নেগলিজেন্স হইতে না এখানে, সে হোক কর্মচারী বা যেটাই একজন প্রথম মানুষ, একদম সে খারাপ হইতে পারে বা যাই হোক, এটা আমি কইলাম না, কিন্তু আইন আছে ম্যাডাম, গায়ে হাত দেওয়ার অধিকার নাই। ওইটা ঠিক আছে, তুমি ইয়ে করছো, সে তো তার গলতিটা ইয়ে করছে, সেখানে কেন এটাকে আমরা বলতে পারি? এটা হচ্ছে একদম এটা করাটা একদম ইয়ে। এটাই ম্যাডাম আমরা শুনি না, সাধারণ শ্রমিকরা কইতেছে, আমি কই না, যেহেতু সবাই আমার এই কথাটা কইতেছে, অ্যাকচুয়ালি আমাদের এটা উচিত, যেহেতু আমরা একটা শ্রমিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করি। আমার চাকরি ফার্স্ট আমি সাউথেতে শুরু করছি, সব পাই যেতেছে আমার এখানে। আমি যে কোনো তাদের যে কোনো ইনফরমেশন আমার যথেষ্ট হেল্প করতে পারি। এটার মধ্যে আপনারা যদি আমি আজকে গেলাম না সকালে তার বাড়িতে, গতকালকে আমার যাওয়ার ঘটনা হচ্ছে আজকে সকালবেলায় PB24 চ্যানেলের আমি দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে এই ধর্মনগরের একটি মর্মান্তিক ঘটনা। সেই ঘটনাটা দেখতে পাওয়ার পর কিছুক্ষণ পরেই ধর্মনগর থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের যারা নেতৃত্ব বা সাধারণ শ্রমিক আছে ওনারা আমাকে ফোন করছেন।
তো ঘটনাটা সম্বন্ধে আমরা যখন জানলাম, বিষয়টা পুরোটা দেখলাম, তো আমি একটা রাজ্যবাসী হিসাবে এবং এক শ্রমিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে সেটা আমার ভেতরেই নিজেকে নিজে অনুশোচন হচ্ছে যে আমি এখানে বসে থাকাটা আমার ঠিক না। সেখানে ধর্মনগরে সে বিষয়ে একটা আইনি পদক্ষেপ করা ভূমিকা নেওয়া উচিত প্রশাসনিক স্তরে। তো সেই চিন্তা মাথায় রেখে আমি একটার সময় আগরতলা থেকে রওনা হই, ধর্মনগরে আসি। তো বিষয়টা হচ্ছে প্রসেনজিৎ সরকার যিনি আত্মহত্যা করেছেন, ঘটনাটা হচ্ছে দেখুন, আমাদের আইন কেউই আমাদের হাতে নেওয়া আমাদের পক্ষে, যেহেতু আইনের পথে চলে, আমরা কাউকে গায়ে হাত দেওয়াটা সেটা কোনো দিনই ঠিক নয়। প্রথমত হচ্ছে এই রাজ্যের যুবক যুবতী একটা বিশাল আকারের শিক্ষিত এবং উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা যারা হোম ডেলিভারি, এই প্রত্যেকটা অনলাইনে হোম ডেলিভারি কাজ করে, এবং যেখানে আমাদের রাজ্য ছোট্ট রাজ্য, সেখানে বড় কোনো ইনকাম সোর্স নেই, সেখানে কোনো কলকারখানা নেই, সেখানে একটা নতুন একটা ইনকাম সোর্সের মাধ্যমে তারা তাদের জীবন জীবিকা, তাদের পরিবার পরিচালনা করে। তো সেই জায়গায় এই যে ছেলেটি, সে যদি তার কোনো ভুল থাকে, তার ত্রুটি থাকে, সেই জায়গায় আইনি পদক্ষেপ নিতে পারতেন। সেখানে তাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে রেকর্ড করে তারপর তার গায়ে হাত দেওয়া, এইভাবে একটা যুবক, মানে একটা যুবক বলতে নিষ্প্রাণ যুবক আমি বলতে পারি, তত্তাজা প্রাণ, সে আত্মহত্যা করেছে। তো কেন করেছে? কারণটা হচ্ছে তার অপমান বোধ। একটা শিক্ষিত ছেলে অপমান বোধ স্বাভাবিক, সে অর্থনৈতিক দুর্বল হতে পারে, কিন্তু তাই বলে তাকে সেইভাবে অপমান করা সেটা ঠিক নয়। তো আমি মনে করি এই ঘটনার থেকে আমাদের এখানে আসার উদ্দেশ্যই হচ্ছে একটা, যে ঘটনাটি ঘটেছে, যে যদি আইনি পদক্ষেপের মাধ্যমে তাদেরকে, যারা দোষী তাদের যদি প্রমাণিত হয়, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি তাদের দেওয়া হোক। এবং এই আপনাদের মাধ্যমে, মিডিয়া বন্ধুদের মাধ্যমে একটা মেসেজ দেব যে এই রাজ্যের অনেক অসংগঠিত শ্রমিক ভাই বোনরা আছে, যারা, মনে রাখতে হবে, রাষ্ট্র নির্মাণে তারা কাজ করে, রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে তারা কাজ করে। আমি আজ অবধি কোনো দিন শুনিনি কোনো শ্রমিক রাষ্ট্র নির্মাণ ছাড়া বা রাষ্ট্রবাদী বিচারধারা কাজ করে, কারণ সে সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে, সেই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তার পরিবার পরিচালনা করে। সেই জায়গায় তার মধ্যে কোনো রাষ্ট্রবাদী বিচারধারা, অটোমেটিক রাষ্ট্র নির্মাণ মানে শ্রমিকের মাধ্যমে। তো সেই জায়গায় যে পেশায় কাজ করে, সেই পেশাটাই রাষ্ট্র নির্মাণে কাজে লাগে। তো সেইখানে একটা শ্রমিককে সেইভাবে, তাকে আমি মনে করব এটা প্রেশার করা হয়েছে, তাকে সুইসাইড করতে বাধ্য করা হয়েছে। তো আমি সেই জন্য আমাদের ওসি সাহেবের কাছে এসেছি। উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এই বিষয়ে বিন্দুমাত্র তিনি কোনো আইনি, মানে কোনো ফাঁক রাখবেন না, এবং কড়া থেকে কড়া ভূমিকা উনি নেবেন, এবং আসামিদেরকেও গ্রেপ্তার করবেন। পাশাপাশি উনি সেই বিষয়ে পুরোটাই, উনি আপনাদের সামনেও ছিলেন, সেখানে উনি কনফিডেন্স দিয়েছে। তো আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসী সবার কাছে আমার বিনম্রভাবে অনুরোধ থাকবে যে আইন কেউ হাতে নেবেন না। সে শ্রমিক হতে পারে, তার ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে। আমরা শ্রমিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে শ্রমিকদেরকে ভগবান মনে করি, এই কারণে দীর্ঘদিন ধরে এই রাজ্যে আমি কাজ করি। একটা শ্রমিক, সাধারণ গরিব অংশের মানুষ, সে যে কাজটা করে, একটা মধ্যবিত্ত, একটা বড় লোক কোনোদিন সেই কাজটা করতে পারবে না। সে সমাজের পরিষ্কার আবর্জনা পরিষ্কার করে, সে সমাজের জন্য কাজ করে, রাষ্ট্র নির্মাণে কাজ করে। এই কথাটা প্রত্যেকে মনে রাখবেন। শ্রমিকের ভুল ত্রুটি থাকলে আইনি পদক্ষেপ আছে, তাদের রিপ্রেজেন্টেটিভ আছে, সেই জায়গায় আলোচনা করার জন্য। এর থেকে শিক্ষা নেওয়া উচিত, আগামী দিন কেউ যেন এই হাত কারোর উপর কেউ না তোলে। আপনার পরিচয়টা বলবেন এবং আপনারা কোন সংগঠন থেকে আসছেন? আর আপনার সাথে আরও কে কে আসছে, ওনাদের পরিচয়টা? আমার নাম বিপ্লব কর, আমি মজদুর মনিটরিং সেল, এই রাজ্যের অসংগঠিত শ্রমিক সংগঠন মজদুর মনিটরিং সেল। এই সংগঠনে 35টি সংগঠন আছে এবং এই সংগঠনের রাজ্য সভাপতি আমি। আমার সাথে আছে মজদুর মনিটরিং সেলের সম্পাদিকা এবং আশা ফেসিলেটার্স সংগঠনের যিনি সাধারণ সম্পাদিকা সেবিকা চৌধুরী। আমার রেল হকারের সংগঠনের, ত্রিপুরা রেলওয়ে হকার কর্মী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আছেন আমার পাম অপারেটর, আমার পিডব্লিউডি দপ্তরের ইলেকট্রিশিয়ান নেতৃত্বরা। এখানে সব নেতৃত্বরাই আসা, কারণ রাত হয়েছে, সন্ধ্যার সময় কাউকে কষ্ট দেয়নি। শুধু আমরা একটা প্রতিনিধি দল ওসি সাহেবের সাথে দেখা করে সেই বিষয়গুলো আমরা করেছি। আপনারা যে আগরতলা থেকে আসলেন, এখানে কোনো মেমোরেন্ডাম প্রদান করেছেন না মৌখিকভাবে? এটা আমরা প্রথমত মৌখিকভাবে দিয়েছি, কারণ এই ঘটনাটা আর কাগজ দেওয়ার কোনো অপেক্ষা থাকে না। তো সেইভাবে মৌখিক দিয়ে গেছি। পরবর্তী সময়ে যদি সঠিকভাবে আমরা দেখতে পাই যে সঠিক বিচার না পাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেভাবে ভূমিকা নেওয়া সংগঠনের, সেই ভূমিকাটি আমরা নেব। মৌখিকভাবে প্রশাসন আপনাদেরকে কি আশ্বাস দিয়েছে? প্রশাসন বলেছেন, এই বিষয়ে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে কোনো অবহেলা থাকবে না এবং কঠোর ব্যবস্থা ওনারা নেবেন। আমাদের যদি ভুল না হয়, আমরা জানতে পেরেছি আপনি কি 1 টাকা করে শ্রমিকদের খাওয়া দেন প্রতিদিন। তো
তো ওটা কত হাজার অসংগঠিত শ্রমিক? আমি আপনাকে বিষয়টা বলি, আমাদের যে সংগঠনের মূল মন্ত্র সেটা হচ্ছে সংগঠন মানে সেবা, সেবা মানে সংগঠন। সেই মূল মন্ত্র নিয়েই আমরা দীর্ঘদিন এই রাজ্যে কাজ করছি। করোনা মহামারীর সময় যখন শ্রমিকরা অর্থনৈতিকভাবে দুর্বল ছিল, যখন অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত ছিল, সেই সময়ে আমরা 1 টাকা করে বটতলাতে প্রত্যেক দিন 250 লোককে আমরা দুপুরবেলা আহার তুলে দেওয়ার ব্যবস্থাপনা করেছি। পাশাপাশি জিবি এবং আইজিএম হাসপাতালে সেখানেও আমরা 2টো জায়গায়, সেখানে দূর দূরান্ত থেকে রুগীর আত্মীয় পরিজনরা যারা আসে এবং রুগীর জন্য সেখানেও আমরা খাওয়ার ব্যবস্থাপনা করেছি। প্রায় টানা 3 বছর আমরা সেখানে দুপুরবেলা আহার তুলে দিয়ে যাচ্ছি, প্রত্যেক দিন 700 লোকের দুপুরবেলা তাদের কাছে। তো আমাদের এটা করার বিষয় হচ্ছে একটাই, যে এই সমাজটা আমাদের, এই রাজ্যটা আমাদের, প্রত্যেকের পাশে যদি আমরা সহযোগিতা করি, আমরা সবাই ভালো থাকব, সুস্থ থাকব এবং এই সমাজকে নতুন করে আবার গড়ার চেষ্টা করব, সেটাই আমাদের ইচ্ছা। আর আপনাদের মাধ্যমে আরেকটি মেসেজ আমি দিতে চাই, এই রাজ্যের আমরা দেখতে পাচ্ছি যেভাবে নেশা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, একটা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সবাই এগিয়ে আসতে হবে। যদি আমরা শুধু বলি সরকার আর প্রশাসন, তাহলে হবে না। প্রত্যেকটি ক্লাব, সামাজিক সংস্থা এবং বিশেষ করে আমরা যারা জনগণ আছি, আমরা প্রত্যেকে যদি এই বিষয়ে আমরা কড়া ইনিশিয়েটিভ নেই, আমার মনে হয় আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরা, তার থেকে নেশা আমরা দূর করতে পারবো। এই মেসেজটা আমি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে দেবো। না সেম করছে হে তো বাটপার কিনা লাগে বেটা আমি সেম নাম্বার আমি দেখুন আমি আইছি যাইছিলাম নি তোমার টেনশন আইছি নি আপনি আইতা তুমি আমারে বলতে আইয়া না আপনি করে একটু আগে দিকে তো বাত মারতে